নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের প্রত্যেকটি গাছ ভীষণ ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল এবং টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে আমাদের সবার প্রিয় রঙ্গন ফুল গাছ বাড়িতে নেই এমন বাগানই কিন্তু খুঁজে পাওয়া দুষ্কর। বিভিন্ন ভ্যারাইটির রঙ্গন এখন কিন্তু বাজারে এসে গেছে এবং সহজেই আমরা হাতের কাছে পেয়ে যাই এই রঙ্গন ফুল গাছ। এই রঙ্গন ফুল গাছ সহজ পরিচর্যার মাধ্যমে বেড়ে ওঠে আপনার বাগানে, আমার বাগানে, সবার বাগানে। আর প্রচুর পরিমাণে প্রত্যেকটা ব্রাঞ্চে ফুল দেয় সামান্যতম পরিচর্যায়। আজকে সেই সামান্যতম পরিচর্যাটা আমি দেখাবো আমার একটা রঙ্গন গাছের উপরে, এবং টবে গাছ করতে গেলে কিভাবে ঝোপালো করে রাখতে হবে এবং কতদিনের ব্যবধানে কী কী খাবার টবের মাটিতে দিতে হবে, কোন খাবার কোন তরল খাবার টবের মাটিতে দিতে হবে, এবং কোন গাছে কোন খাবার আমরা স্প্রে করলে রঙ্গন ফুল গাছ যেমন ঝোপালো হবে তেমন কিন্তু ভরে ভরে ফুল দেবে আপনার বাগানের গাছটি। তো আজকের যে পরিচর্যাটা দেখাবো যে গাছটার উপরে, সেই গাছটাকে কিভাবে বুশি করে রাখছি এবং কিভাবে ঝোপালো করে রাখছি সেটা আপনারা নিজেরাই দেখবেন, এবং অবশ্যই কমেন্ট করবেন যে কিভাবে আপনাদের গাছগুলো সুন্দরভাবে বেড়ে উঠছে। তো বন্ধুরা, আজকের দেখতে পাচ্ছেন যে এই গাছগুলোতেও কিন্তু কুঁড়ি চলে এসেছে, অর্থাৎ আমার গাছে কিন্তু কখনো কুঁড়ি বা ফুল নেই এমন থাকে না। তো যে পরিচর্যা সহজে দেখাই সেই পরিচর্যা আপনারাও যদি করেন, যারা নতুন বাগানি, পুরনোরা তো করছেনই, এবং ছবি সহ আমার ফেসবুক আইডি পলাশ ম্যারিনার বিশ্বাস, তার মধ্যে যখন মেসেঞ্জারে পাঠাচ্ছেন তখন দেখে সত্যিই অনুপ্রেরণা পাচ্ছি আপনাদের ফটোগুলো দেখে, যে আমার বলা পরিচর্যায় আপনাদের গাছগুলো এত সুন্দর হয়েছে। তো সত্যিকারের এইভাবে কেয়ার করুন। দেখতেই পাচ্ছেন যে এইভাবে যে লম্বা হয়ে যাওয়া, অতিরিক্ত লম্বা হওয়া ডালগুলোকে সুন্দরভাবে কিন্তু প্রুন করে দিতে হবে আমাদের, এবং এই যত প্রুনিং আমরা করব সুন্দরভাবে গাছ কিন্তু তত ঝোপালো হবে। গোড়া থেকে, গাছের যে গোড়া, সেই গোড়া থেকে সুন্দরভাবে কিন্তু নতুন নতুন মানে ডাল তৈরি হবে, শাখা তৈরি হবে। আর এই সময় এই রঙ্গন গাছের যে ডাল, যদি কোনো বড় ডাল থাকে তাহলে কেটে সেটাকে অবশ্যই মাটিতে পুঁতে দিতে পারেন। সহজেই কিন্তু গ্রো করে যাবে এই বৃষ্টির মধ্যে, বর্ষাকালে। তো বৃষ্টির মধ্যে রঙ্গন গাছের মাটিতে গুঁজে দিতে হবে যে খাবারগুলো, সেই খাবারই আজকের দেখাবো টবের মাটির, এবং বলে দেব কোন তরল সার দিয়ে আপনার গাছের রঙ্গন গাছের মাটি ভিজিয়ে দিতে হবে, এবং কোন সার গাছের পাতায় প্রয়োগ করতে হবে। আগাছা তুলতে তুলতে একবার চটপট বলে দিই, যারা রঙ্গন গাছ করবেন টবে তারা সয়েল মিডিয়াটা কতটা মাপের রাখবেন। 50% গার্ডেন সয়েল নিয়ে নেবেন একটা টবের, 40% নিয়ে নেবেন কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট, আর না হলে 1 বছরের পুরনো গোবর সার হলেও চলবে, সেটা 40%। 90% ভরিয়ে দিতে হবে মাটি এবং কম্পোস্টে আপনার গাছকে, যে টবেতে রঙ্গন গাছ বসাবেন। আর ফাঁকা যে 10% পড়ে থাকবে জায়গা, সেটা আপনারা কিন্তু বিল্ডিং কনস্ট্রাকশনের বালি বার 3-4 ধুয়ে নেবেন, ধুয়ে নিয়ে সেটাকে মানে মিশিয়ে দেবেন। দেখুন এখানে টবের গায়ে কিন্তু শ্যাওলা ধরে যাচ্ছে, এই শ্যাওলাগুলো কিন্তু কোনোভাবেই রাখা যাবে না, অর্থাৎ এগুলোকে কিন্তু সরিয়ে ফেলতে হবে, সুন্দরভাবে পরিষ্কার করে দিতে হবে। আর টবের মাটির মধ্যেও কিন্তু আগাছা জন্মাতে দিলে কোনোভাবেই চলবে না। তো দেখুন বৃষ্টি হচ্ছে, তার মধ্যেও কিন্তু টবের মিডিয়াটা কতটা ঝুরঝুরে রয়েছে। আমি যেভাবে সয়েল মিডিয়া বললাম সেইভাবে যদি বানান, টবের মাটিতে কখনোই জল দাঁড়াবে না, জল হোল্ড হবে না। আর জল হোল্ড না হলে আপনার টবের গাছটি গোড়া পচে মারাও যাবে না, বৃদ্ধি পাবে দ্রুততার সাথে। আর অবশ্যই যে সয়েল মিডিয়া বললাম সেইভাবে সয়েল মিডিয়াটা বানান। আর যে খাবার দেবো, খাবার দেওয়ার আগে ওই 2 ইঞ্চি 3 ইঞ্চি খুঁড়ে নিয়ে খাবার দিয়ে মাটি চাপা দেবো। এটা বর্ষাকালে কোনো গাছেই করবেন না, কারণ সব গাছেরই বৃদ্ধি এই সময় দ্বিগুণভাবে হয়। আর অবশ্যই ফিডার রুটগুলো যদি আক্রান্ত হয়, ক্ষতিগ্রস্ত হয়, তাহলে কিন্তু আপনার গাছটিও ক্ষতিগ্রস্ত হবে। সেই জন্য ঠিক এইভাবে সয়েল মিডিয়াটাকে খুঁচিয়ে নেবেন হালকা হাতে, এবং উপরের 1.5 থেকে 2 ইঞ্চি আপনারা এইভাবে মিডিয়াটাকে সরিয়ে মানে আলগা করে নিয়ে সেখানে খাবারটা দিয়ে মিক্সড করে নেবেন। কী খাবার দেবো চলুন দেখে নিই। এখানে কী রয়েছে, এখানে রয়েছে আমাদের বোন ডাস্ট, হাড়ের গুঁড়ো, এটা হচ্ছে যেটা দেখালাম শিংকুচি বা হর্নমিল 1 টেবিল চামচ, লাল পটাশ 1 টেবিল চামচ, হাফ টেবিল চামচ রয়েছে নিমখোল, আর এটা লেদার মিল বা চামড়াকুচি সার 1/2 টেবিল চামচ পরিমাণে। আর তার সাথে নিয়ে নেব আমরা সিঙ্গেল সুপার ফসফেট বা এসএসপি, বাংলাদেশি বন্ধুরা টিএসপি ব্যবহার করতে পারেন। আর এটা বোন ডাস্ট 1 টেবিল চামচ। এই হর্নমিল বা শিংকুচি বা বোন ডাস্ট এই দুটোই আপনারা 1 টেবিল চামচ করে নেবেন, সিঙ্গেল সুপার ফসফেট পটাশ 1 টেবিল চামচ, আর বাদবাকি দুটো অর্থাৎ নিমখোল এবং লেদার মিল 1/2 টেবিল চামচ পরিমাণে। এই কটা খাবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আমাদের গাছের টবের মাটিতে দেওয়ার জন্য, এবং যতটা ভালোভাবে মিশবে ততটাই কিন্তু গাছ সহজে তা গ্রহণ করবে। তো বন্ধুরা,
যেভাবে পরিচর্যাটা দেখালাম এবং যেভাবে এই খাবারের ব্যবস্থাপনাটা বললাম, সেইভাবে টবের মিডিয়াতে মিক্সড খাবারটা একবারই দিন মাসে, আর দুর্দান্ত রেজাল্ট আপনারা কিন্তু আপনাদের গাছ থেকে পান। এটাই আমার বলার। আর এরপরে যে তরল সারগুলো দিতে হবে, কতদিনের ব্যবধানে দিতে হবে বলে দিচ্ছি। বাড়িতে আলু, কলা, পেঁয়াজ এদের খোসাটা ভিজিয়ে রাখবেন, পচিয়ে রাখবেন, এবং পচিয়ে রাখার ঠিক 3 দিন পরে যে খাবারটা পচবে তার 3 দিন পরে থেকে আপনারা দিতে পারেন। যেদিন বৃষ্টিবিরতির দিন দেখবেন সেই দিনই আপনারা টবের মিডিয়ায় ওই তরল সারটা দেবেন, এবং এই তরল সার 2 দিন থেকে 3 দিনের ব্যবধানে দেওয়া যায়। তাই বৃষ্টিবিরতির দিনগুলোতে এই তরল সার আপনারা টবের মিডিয়ায় দিয়ে দেবেন, এবং এই পচা যে জল তরল সার, এই তরল সারের সাথে 1 চা চামচ হলুদ, রান্নাঘরে যে হলুদ সেটা মিশিয়ে নেবেন। মিশিয়ে নিয়ে সারটা টবের মিডিয়ায় প্রদান করবেন। দারুণ রেজাল্ট আপনারা কিন্তু পেয়ে যাবেন আপনাদের গাছ থেকে। তো বন্ধুরা, যেটা বললাম এই তরল সারগুলো দিন, আশা করি গাছ কিন্তু দুর্দান্ত ফিডব্যাক দেবে আপনাদেরকে। আর যেখানে মানে বাগানে আপনাদের বাগানে যেখানে সূর্যের আলো বেশিক্ষণ ধরে পড়ে, তেমন স্থানে কিন্তু এই রঙ্গন ফুল গাছটিকে রাখবেন। অর্থাৎ গরমের ফুল গাছ গরমেও কিন্তু দুর্দান্তভাবে ফুল দেবে তখনই যখন গাছটি রোদ ভালোভাবে পাবে এবং সহজে আপনার বাগানকে সাজিয়ে তুলবে। আর ঝোপালো করতে গেলে যেভাবে কাটিং দেখালাম ওইরকমভাবে কাটিং করুন। ছোট ছোট ডাল যদি দেখেন মনে হচ্ছে যে এটাকে আরও বুশি করতে হবে, তাহলে পিঞ্চিং করে দেবেন 4টে করে পাতা উপর থেকে, দেখবেন খুব সুন্দরভাবে গাছটি ঝোপালো হয়ে যাচ্ছে। তো আশা করি বুঝাতে পারলাম যে কিভাবে পরিচর্যাটা করতে হবে আপনাদের রঙ্গন ফুল গাছে। তো এইভাবে পরিচর্যা করুন, মিক্সড খাবার দিন, তার পাশাপাশি যে তরল সারগুলো দেখালাম সেই তরল সার দিন। আমার মনে হয় না যে রঙ্গন গাছ নিয়ে কোনো আর সমস্যা থাকবে। এই সময় পাতায় ছত্রাকের আক্রমণ হয়, আক্রান্ত পাতা প্রথমেই দেখতে পেলে কেটে ফেলে দিন। যেগুলো পাতা পুড়ে পুড়ে যাচ্ছে এমন নয়, এটা টানা বৃষ্টি হচ্ছে তারপরে চড়া রোদ উঠলেও এটা হয়। কিন্তু যে গোল গোল কালো কালো স্পট যখন দেখতে পাবেন পাতার মধ্যে, তখন সেই পাতাগুলোকে কেটে দিন এবং গাছের পাতায় ফাঙ্গিসাইড স্প্রে করে দিন। 1 নম্বর গাছ হবে আপনার বাগানের এই রঙ্গন গাছ, যে পরিচর্যা দেখালাম। আর এরপরে যেদিন বৃষ্টিবিরতি পাবেন সেই দিন কিন্তু একটা মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য আপনাকে গাছের পাতায় স্প্রে করতে হবে। সেটা যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট হতে পারে, যে কোনো অনুখাদ্য হতে পারে। আমি বায়োভিটা এক্স দেখাচ্ছি মানে এর বিজ্ঞাপন করছি বা এটাই দিতে বলছি এমন নয়, যে কোনো, আমি এটা আমার বাগানে ব্যবহার করি তাই আমি কিন্তু গাছে এটা প্রদান করি। যারা বায়োভিটা ব্যবহার করেন বা করবেন ভাবছেন তারা কিন্তু 1 লিটার জলে 1 থেকে 1.5 ml দিয়ে গাছের পাতায় ভালো করে স্প্রে করে দিতে পারেন। খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে, কারণ প্রচুর পরিমাণে যে সমস্ত গাছগুলো ফুল দেয় তাদের পটাশিয়াম এবং মাইক্রোনিউট্রিয়েন্টের চাহিদা থাকে ব্যাপক পরিমাণে। তাই আপনার রঙ্গন গাছকে এইভাবে পরিচর্যা করুন। আশা করি খুব ভালো কেয়ার এইভাবে যেভাবে দেখালাম সেভাবে করলে ভালো রেজাল্ট আপনারা পাবেন এই কেয়ারের ফলে। আর অবশ্যই তখন কিন্তু জানাতে ভুলবেন না যে কতটা ভালোভাবে আপনাদের গাছগুলো বৃদ্ধি পাচ্ছে, ঝোপালো হচ্ছে এবং প্রচুর পরিমাণে কুঁড়ি এবং ফুল আপনার গাছ ভরে যাচ্ছে। তো আশা করি ভালো লাগলো বন্ধুরা। যদি লাগে ভালো, লাইক কমেন্ট শেয়ারের অনুরোধ রইল। শেয়ার করে দিন সকল বাগানপ্রেমী বন্ধুদের মাঝে। তো আজকের মতো এ পর্যন্তই, আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায় নতুন কোনো গাছের পরিচর্যা বিষয়ক ভিডিও নিয়ে। খুব ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন। হ্যাপি গার্ডেনিং বন্ধুরা, নমস্কার।